রবিউল আউয়াল মাস আসলেই আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। ঢাকায় দেখবেন রাস্তা দিয়ে মিছিল করছে, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করছে। তারা বক্তব্য দেয় যে সবচেয়ে বড় সেরা ঈদ এই ঈদে মিলাদুন নবী। এই বক্তব্য দিয়ে তারা এই মিটিং মিছিল করে এবং এই দিনকে ঈদে মিলাদুন নবী হিসাবে পালন করে। এখন বলবেন যে মিলাদুন নবী কি ঠিক না? হ্যাঁ, মিলাদুন নবী তো অবশ্যই ঠিক, কারণ মিলাদুন নবী শব্দের অর্থই হলো রাসূলের জন্ম। কোন মুসলমান যদি রাসূলের জন্মই বিশ্বাস না করে, সে রাসূলকে বিশ্বাস করবে কিভাবে? সে কোরআন বিশ্বাস করবে কিভাবে রাসূলের জন্ম বিশ্বাস না করলে? কারণ রাসূলের উপরেই তো কোরআন নাযিল হয়েছে। সে হাদিস বিশ্বাস করবে কিভাবে? কারণ রাসূল তো হাদিস বলেছেন। কাজেই মিলাদুন নবী, রাসূলের জন্ম, এটা প্রত্যেক মুসলমানকে অবশ্যই বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। তাহলে এই যে ঈদে মিলাদুন নবীর প্রচলনটা কোত্থেকে আসলো? এই ঈদে মিলাদুন নবী প্রচলনটা এসেছে ইরাকের নিয়ন্ত্রণাধীন মোসুল শহরের বাদশা। ইরাকের নিয়ন্ত্রণাধীন মোসুল শহরের বাদশা যিনি ছিলেন, তিনি খুব অপচয়কারী ছিলেন। তিনি এই সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবীর নিয়মটা চালু করেছেন। মুজাফফর নামে একজন বাদশা, তিনি যখন দেখলেন যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করে, তখন এই ইরাকের নিয়ন্ত্রণাধীন মোসুল শহরের বাদশা মুজাফফর তিনি ভাবলেন যে আমরাও বিশ্বনবীর জন্ম পালন করব। যখন তিনি এই ঘোষণা দিলেন, দেওয়ার পরে তৎকালীন উলামায়ে কেরাম তাকে বাধা দিলেন যে ইসলামে জন্ম মৃত্যু বলে কিছু নাই। কেন? রাসূলকে যেই দিন জন্মের কথা বলি 12 রবিউল আউয়াল, মৃত্যু 12 রবিউল আউয়াল, তা রাসূল যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন মৃত্যুবরণ করলেন। তার মানে জন্ম মৃত্যু বলে বিশেষ করে পালিত কোনো বিষয় নাই। কথা বুঝাইতে পারছি? রাসূল 12 রবিউল আউয়ালে যদি আমরা ধরি জন্মগ্রহণ করেছে, ইন্তেকাল করেছেন কত তারিখে? একই তারিখে 12 রবিউল আউয়ালে। রাসূল যেই দিন জন্মগ্রহণ করলেন, রাসূল একই দিন মৃত্যুবরণ করলেন। এবার আমি আপনি কি রাসূল জন্মের আনন্দ উপভোগ করব, নাকি আমি আপনি রাসূল ইন্তেকালের সুখ প্রকাশ করব? এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। মোসুল শহরের সেই বাদশা মুজাফফর তিনি যখন দেখলেন যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করে, তখন তিনি একটা নিয়ম চালু করলেন যে আমরাও রাসূলের জন্মদিন পালন করব। তখন তৎকালীন সময়ে উলামায়ে কেরাম তাকে পর্যাপ্ত বাধা দিয়েছে, বুঝিয়েছে। সেই শাসক বুঝে নাই, বাধাকে উপেক্ষা করে তিনি তার দরবারে একজন আলেমকে দিয়ে, যার নাম ছিল আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, এই দরবারে একজন আলেমকে দিয়ে তিনি ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম প্রচলন করেন। যে অনুষ্ঠানের সর্বোচ্চ খরচ হয়েছিল 3 লক্ষ দিরহাম খরচ করে তিনি এই সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর উৎসবটা প্রচলন শুরু করেন এবং যুগের পর যুগ এসে আজকে এই পর্যন্ত দাঁড়িয়েছে।